لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم محترم حاضرين আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন কঠিন ফিতনার মুহূর্তে রব্বুল আলমিনের এই কালামের মজলিসে চিহ্নিত করা কিছু আল্লাহর বান্দাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে একত্র করে দিয়েছেন। যখন অধিকাংশ লোকই দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত আছে, অনেক আল্লাহর বান্দারা এই মুহূর্তে তালিমে আসার নিয়াত থাকা সত্ত্বেও আসতে পারে না, অসুস্থ অবস্থায় আছে। অনেক কপাল পোড়া মুসলমান নামধারী এই মুহূর্তে সব থেকে দামি জিন্দেগির সময়কে খরচ করে যেই সময় সম্পর্কে রব্বুল আলামিন শপথ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, রব্বুল আলামিন যেই সময় সম্পর্কে শপথ করলেন, রব্বুল আলামিন বলেন যেই সময় অত্যন্ত দামি, সময়ের শপথ, নিশ্চয়ই যারা এই সময়কে কাজে লাগিয়ে নিজেকে তৈরি না করবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেহেতু এই সময় অত্যন্ত দামি,
যদিও আমার বাদ মাগরিব বয়ানের আলোচনার কথা ছিল, আসতে একটু দেরি হয়ে গেছে। তাই প্রিয় হাজিরিন, যেই সময় সম্পর্কে বলা হয়েছে, এই সময় জীবনের সবথেকে দামি জিনিস। এই সময়কে দুনিয়াবি কাজে যদি সঠিকভাবে ব্যবহার না করেন, দুনিয়াবি কাজ আপনার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আর যদি এই সময়কে আপনি আখিরাতের কাজে সঠিক রূপে ব্যবহার না করেন, তাহলে আখিরাতটাও ধ্বংস হয়ে যাবে। এই সময়টা কতটা দামি, যদি ছেলের জন্য ও মেয়ের জন্য সময়কে ব্যয় না করেন, মেয়ে ও ছেলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। স্ত্রীর জন্য যদি সময়কে ব্যয় না করেন, স্ত্রীর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই সময় এতটা দামি। আর যেই সময়কে নির্ধারণ করে দিয়েছে, সেটা নির্ধারিত, যেই সময় আপনার জন্য বরাদ্দ হয়েছে, সেই সময় এতটা কঠিন, সেটা 60 হইতে পারে, 70, 80, 90, কম বেশি যাই হোক না কেন, এই সময় এতটা দামি যে এই সময় আপনার কখন চলে যাচ্ছে অনুভব করা যায় না। এই সময়টা কত দামি, দুনিয়ায় আসলেন দাঁত ছাড়া, কখন দাঁত উঠলো বোঝাও যায় না। আর দাঁতগুলো কখন বড় হয়ে আবার দ্বিতীয়বার উঠলো তাও অনুভব করা যায় না। মুখের মধ্যে দাড়ি ছিল না, সেই দাড়িগুলো কখন চলে আসলো বোঝা গেল না। এই দাড়িগুলো আবার কখন কালোর থেকে সাদায় পরিণত হয়ে গেল সেটা অনুভব করা গেল না। এমন এক কঠিন দুনিয়ার মধ্যে আমরা আছি, যেই দুনিয়ার এই সময় সম্পর্কে রব্বুল আলামিন শপথ করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়কে সঠিক রূপে ব্যবহার না করলে নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই মানব সম্প্রদায় কি দুনিয়ার মধ্যে ছিল নাকি? কেউ কথা বলেন না কেন? এই দুনিয়ার মধ্যে কি কেউ থাকবে নাকি? তাহলে দুনিয়ার মধ্যে ছিল না, দুনিয়ার মধ্যে এখন আছে, দুনিয়ার মধ্যে থাকবে না, তাহলে আপনার এখতিয়ার এই দুনিয়ার মধ্যে আপনি আসেন না, আসছেন নাকি? কথা বলেন না কেন? এই দুনিয়ার মধ্য থেকে আপনি আবার আপনার ইচ্ছাকৃত কি যেতে পারবেন নাকি? কিন্তু মাঝখানের সময়টা পরীক্ষার হল, যার জন্য স্বাধীনতা ভোগ করতেছেন। আপনাকে সময় দিয়ে দিয়েছে, আমহিল হুম রুয়াইদা, আপনাকে মৃত্যু পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আপনি এই দুনিয়ার মধ্যে যে পাঠিয়েছেন, উনি আপনাকে যেই দুনিয়ার মধ্যে রাখলেন, এই দুনিয়াটাকে আপনার পরীক্ষাগার রাখার কারণে পরীক্ষার হলের মধ্যে যাওয়ার পরে পেপার আপনার হাতে দিল, হাতের মধ্যে কলম চলে আসলো, আর এই পেপার ও কলম প্রশ্নপত্র দেওয়ার পরে আপনাকে বলা হলো এখতিয়ার, আপনি এখন যা মনে চায় তা লেখেন। প্রশ্নের সঠিক উত্তরও লিখতে পারবেন, আর প্রশ্নের সঠিক উত্তর নাও লিখতে পারবেন। ইচ্ছা কার? কথা বলেন না কেন? যদি আপনার সঠিক উত্তর লেখেন তাহলে আপনার কি হবে? যদি সঠিক উত্তর লেখেন তাহলে আপনার 3 মাস পর এমন এক রেজাল্ট হয়ে যাবে যে আপনার চেহারাকে উজ্জ্বল করে ফেলবে। ফেলবে কি ফেলবে না? আর আত্মীয় স্বজনদের মুখ ভরে যাবে। মা ডাক দিয়ে বলবে, আমার ছেলে আমার মেয়ে এমন রেজাল্ট করেছে, একটু দেখে যাও। ঠিক এই পরীক্ষা আগারের মধ্যে বসে যদি সঠিক উত্তরটা আপনি না লিখেন, আপনার এই পরীক্ষা হলের সময় 3 ঘন্টা যখন চলে যাবে, আপনার ঘন্টা বেজে যাবে, ওস্তাদ যখন পেপারটাকে টান দিয়ে নিয়ে যাবে, আপনি যতই বলবেন ওস্তাদ জি আমাকে একটু লেখার সুযোগ করে দেওয়া হোক, আমি এখনো লিখতে পারি নাই, আপনাকে কি আর সময় দেওয়া হবে? কথা বলেন না কেন? ঠিক আপনার এই দুনিয়ার সময়টাও
পরীক্ষা আগারের মধ্যে আছেন, সেটা কি 60, 70, 80, 90, কম বেশি, যেই জিন্দেগিকে আপনি দেওয়া হয়েছে এই জিন্দেগিতে বসেই আপনাকে খালিদিনা ফিহা আবাদা, যেই জিন্দেগিটার শুরু হবে আর সেই জিন্দেগিটার শেষ হবে না, সেই জিন্দেগিরই আপনার এই দুনিয়ার মধ্যে থেকেই সেই আখিরাতের অফুরন্ত জিন্দেগির সামানা গুছাতে হবে। যেই জিন্দেগিটা শুরু হবে আর সেই জিন্দেগিটার কি হবে না, শেষ হবে না। এই দুনিয়ার জিন্দেগি আপনার শুরু হয়েছে, আপনার বাবা মা বললেন অমুক মাসের অমুক তারিখ অমুক বছর তুমি দুনিয়ার মধ্যে এসেছো, আবার দুনিয়ার থেকে যাওয়ার সময় অমুক মাসের অমুক দিন তুমি দুনিয়ার থেকে চলে গেছো। এই যে দুনিয়া আসলেন আর দুনিয়ার মধ্য থেকে চলে গেলেন, যদি এই সময়কে কাজে না লাগান, রব্বুল আলামিন বলেন কি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব সম্প্রদায় কি হয়ে যাবে? আমার ওয়াজ বোঝেন না? মানব সম্প্রদায় কি হয়ে যাবে? ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হবে? ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কিন্তু 4টা গুণে গুণান্বিত ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে না। কয়টা গুণে? 4টা। কয়টা গুণে গুণান্বিত হলে ধ্বংসপ্রাপ্ত হবে না? 4টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণে গুণান্বিত হলে এই আল্লাহর বান্দারা কি হবে না? কি হবে না ভাই? আল্লাহর কোনো বান্দা বান্দি ধ্বংসপ্রাপ্ত হবে না। এখন আমরা কি ধ্বংসপ্রাপ্ত হতে চাই না আমরা কামিয়াব হতে চাই? কোনটা? কথা বলেন না কেন? আমরা কামিয়াব হতে চাই। তা আমরা যদি কামিয়াব হতে চাই তাহলে আমাদেরকে কয়টা গুণে গুণান্বিত হতে হবে? কয়টা গুণে? এই গুণে গুণান্বিত কোন জায়গাটায় বসে হতে হবে? জায়গাটার নাম দুনিয়া। কোন জায়গাটায় বসে হতে হবে? এই দুনিয়ায় বসে 4টা গুণে গুণান্বিত হতে হবে। খুব ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়ার থেকে আমাদেরকে যেই আখিরাতের অফুরন্ত জিন্দেগিতে পদার্পণ করতেছি, যাইতেছি, সেই জিন্দেগিতে ধ্বংসপ্রাপ্ত হব না 4টা গুণে গুণান্বিত হলে। 4টা গুণে গুণান্বিত হতে হবে কোন জায়গায় বসে? কোন জায়গায় বসে? এই দুনিয়ার মধ্যে এই 4টা গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার মধ্যে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। এই ক্যাটালগের নাম কি? কোরআনুল কারীম। ক্যাটালগের নাম কি? এই যেই ক্যাটালগ দুনিয়ার মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার আপনার জন্য পাঠিয়েছেন, এই ক্যাটালগের মধ্যে শুরুতেই ঘোষণা করে দিয়েছেন লা রাইবা ফি, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই। এমন এক কালাম দুনিয়ার মধ্যে আমার মাওলায় পাঠাইলেন, যেই দুনিয়ার মধ্যে কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা ও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করিয়া দিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসল। রব্বুল আলামিন এমন এক কালাম দুনিয়ার মধ্যে মানব জাতির হেদায়েতের ক্যাটালগ হিসাবে পাঠালেন। দুনিয়ার মধ্যে কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে স্ত্রী ব্যবহার করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, যা কিছু করবেন না কেন, এই দুনিয়ার মধ্যে আপনাকে চলে আখিরাতকে কিভাবে কামাই করবেন, জান্নাতবাসী হয়ে যাবেন, জান্নাতের আপনি মেহমান কিভাবে হবেন, তার সুবিস্তারিত আপনার ক্যাটালগে বর্ণনা। সেই ক্যাটালগ এমন এক কালাম দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মেডিকেল সায়েন্স
আপনার কোনো দার্শনিক আজ পর্যন্ত কোনো দর্শন দিতে পারে নাই যেই দর্শনের মধ্যে পরবর্তী কোনো দার্শনিক এসে ভুল ধরতে পারে নাই। কোন লেখক তার লেখনীর মধ্যে লিখতে পারে নাই আমার এই লেখার মধ্যে কোনো ভুল নাই। কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই। যদি কালামের মধ্যে তোমার সন্দেহ হয় আমার কালামের মধ্যে, তাহলে এই 6666 আয়াত কম বেশি যেই আয়াতগুলো কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন দিয়ে দিলেন, এই কালামের মধ্যে একটা আয়াত পারলে পরিবর্তন করিয়া দেখাও, একটা আয়াতের মতো পারলে একটা আয়াত বানাইয়া দেখাও। আজ পর্যন্ত এই 20 শতাব্দীতে আসেও সর্বোচ্চ ইন্টারনেটের পরিষেবা পাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে, ইথারের মাধ্যমে মানুষগুলো সেই ইন্টারনেটের মাধ্যমে চলে। সেই যুগে এসেও আজ পর্যন্ত কালামে পাকের একটা নকতা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। এ আল্লাহর বান্দা বান্দি, খুব ভালো করিয়া খেয়াল করিয়া নিয়েন, যেই কালাম তোমার আমার ক্যাটালগ হিসাবে আসলো, এই কালামের মধ্য থেকেই কিন্তু আয়াতে কারিমা পেশ করলাম। মাওলাই কয় ও গোলাম, সময়কে দামি বানাও। যদি সময়কে দামি বানাইতে পারো কাজে লাগিয়া যাইবে, এই সময় তোমার সব থেকে দামি মুহূর্ত হইয়া যাইবে। কিয়ামতের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতি লোক একটা বিষয় শুধু আফসোস করতে থাকবে, আমার এই দুনিয়ার মধ্যে সময়কে কেন একবার আলহামদুলিল্লাহ বললাম না, কেন এই দুনিয়ার মধ্য থেকে আমি কেন দুনিয়ার মধ্যে 1 রাকাত নামাজ বাড়াইয়া পড়লাম না, কেন জিকিরের দ্বারা আমার জিহ্বাটাকে ভিজাইয়া রাখলাম না। এই আফসোসে কলিজা ফাটিয়া যাইতে থাকবে। এ আল্লাহর বান্দার জন্য এই দুনিয়াকে দামি করে নাও, অত্যন্ত সময়কে মূল্যবান করিয়া নাও। এই সময়কে যদি মূল্যবান করতে পারো, আর এই সময়ের মধ্যেই যদি 4টা গুণে গুণান্বিত হইতে পারো, ইন্নাল্লাযীনা, নিশ্চয় ঈমান আনার পরে যদি ঈমান 3 জিনিসে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঈমানদার হয় না, অন্তরে বিশ্বাস করার মাধ্যমে ঈমানদার হয় না, আমল দ্বারা পরিণত করার নাম ঈমানদার। এ আল্লাহর বান্দা, ঈমান আনার পরে যদি ও আমিলুস সালিহান, নেক আমল যদি করতে পারো, নেক আমলে 2টা ভাগে বিভক্ত। একটা হলো সব আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করা, রব্বুল আলামিনের সকল নিষেধগুলো পুরোপুরি আপনি মানিয়া চলা। এইভাবে যদি গুনাহগুলো সব বর্জন করিয়া নেকগুলোকে যদি সকল অর্জন করিয়া দুনিয়ার মধ্যে আপনি চলতে পারেন, আল্লাহর ফজল ও করমে ও আমিলুস সালিহাত যখন নেক আমল করতে থাকবেন, দুনিয়ার মধ্যে চলতে থাকবেন, বিভিন্নভাবে বিভিন্ন জন আপনাকে বিভিন্ন প্রকারের আল্লাহ আপনাকে আপনার ঠেস মারতে থাকবে, আপনাকে বিভিন্ন ফ্রম কাটতে থাকবে, আপনাকে অপমান করতে থাকবে, বিভিন্ন প্রকারের আপনাকে আপনার হাসি তামসার পাত্র বানাইতে থাকবে। কিন্তু তখন আপনার হকের উপরে ইস্তেকামত হইতে হবে। ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যদি আপনি হকের উপরে মজবুত হইয়া যাইতে পারেন, এই কালামে পাককে পূর্ণাঙ্গ জীবনের ক্যাটালগ বানাইয়া লইতেই পারেন, আপনার সুন্নাতকে পূর্ণাঙ্গ অনুসরণ করিয়া চলতেই পারেন, হকের উপরে যখন ইস্তেকামত হইয়া যাইবেন, দুনিয়ার সব চলিয়া গেলেও আমি হকের উপরে থাকব,
ছেলেও যদি চলিয়া যায়, মেয়েও যদি চলিয়া যায়, স্ত্রীও যদি চলিয়া যায়, সম্পদ সব চলিয়া যায়, আমি যদি জেলের ঘানিও টানি আমাকে কতল করিয়া ফেলায়, আমি ইস্তেকামত হকের উপরে মজবুত হইয়া যাইব। আমার মাওলার হুকুমের বাইরে আমি চলব না। আমি এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের সুন্নতের মুখালেফ হব না। আল্লাহ ওয়ালাদের দেখানো পথে আমার জিন্দেগিকে পূর্ণাঙ্গ পরিচালনা করব। এইভাবে চলার পথে আপনাকে বিভিন্নভাবে মজবুত হইয়া যাইতে হবে। এই ইমানদারের দলেরা, দুনিয়ার পরিস্থিতি ঘোলাটে হইতেই থাকবে বারবার বারবার বারবার। এই দুনিয়ার মধ্যে যেই আপনার সময়কে ঘোলাটে হইতে থাকবে, এই দুনিয়ার মধ্যে আপনার যেই দুনিয়ার সময় যতই আপনার সামনে যাইতে থাকবে, জটিল আকারে ধারণ করতে থাকবে, ইমানদারদের ইমান রাখা এতটা মজবুত হইয়া যাইবে, এত কঠিন অবস্থা দাঁড়াইয়া যাইবে, এই জ্বলন্ত কয়লাকে হাতের মুঠে চেপে রাখা এইটা যতটা কঠিন, তার থেকেও কঠিন হাজার কোটি গুণ কঠিন হইয়া এই ইমানদারদের সামনে ইমান রক্ষা করা কঠিন হইয়া যাইবে। আমলে সালে করা অত্যন্ত কঠিন আকার ধারণ করবে। এখন তো গুনাহ ছাড়া কোন মানুষ চলতে পারে জানি না। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অধিকাংশ গুনার মধ্যেই লিপ্ত থাকে। যেই ছবিগুলো আপনার দেখা হারাম সেইগুলো আপনার চলিয়ে আসতে থাকে। এ আল্লাহর বান্দা, এইভাবে গুনাহ মুক্ত জীবন চালানো কঠিন। এই কঠিন দিনের মধ্যে আজকের দুনিয়া থেকে দিন চলিয়া যাইতেছে। দুনিয়ার মধ্য থেকে আপনার নিজের ব্যক্তিগত আমলগুলো দূর হইয়া যাইতেছে। রাষ্ট্র থেকেও দুনিয়ার মধ্য থেকে দিন চলিয়া যাইতেছে। এই অবস্থায় দিনের উপরে থাকা কতটা কঠিন। এই কঠিন অবস্থায় হকের উপরে ইস্তেকামত থাকলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এমন এক ধৈর্য আপনাকে আল্লাহ বিভিন্ন জন বিভিন্নভাবে অপমান করবে, অপদস্থ করবে। আপনাকে ধৈর্যের সাথে নামাজগুলো আদায় করতে হবে। মনে চায় না কষ্ট করে মুজাহাদার মাধ্যমে আপনার ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। এইভাবে যখন ধৈর্যের সাথে আমলগুলো করতে থাকবেন, আল্লাহর ফজল ও করমে দুনিয়ার মধ্যে আপনার আল্লাহর ফজল ও করমে সম্মান বাড়বে। আপনার দুনিয়ার মধ্যে স্বাস্থ্যগত ভালো হবে। দুনিয়ার মধ্যে আপনার ছেলে মেয়ে আপনার প্রতি গভীর শ্রদ্ধাশীল হবে। আপনার স্ত্রীও মায়া মোহাব্বত বানাইয়া দেবে। আল্লাহর ফজল ও করমে আত্মীয় স্বজনও বলবে লোকটা অত্যন্ত ভালো মানুষ। এইভাবে আপনার মোহাব্বত আপনার প্রতি বাড়তে থাকবে। আল্লাহর ফজল ও করমে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। আমার মাওলাই নিজেই ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মাওলার রাস্তায় যখন চলবা, আমার মাওলার রাস্তায় চলতে গেলে তোমাকে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে পড়তে হবে। আমার মাওলা তোমাকে পরীক্ষা করবেন, এমন ভাবে পরীক্ষা শুরু করিয়া দেবেন, তোমার সম্পদকে ধ্বংস করিয়া দেবে, তোমার ছেলে মেয়েকে তোমার থেকে হালাক করিয়া দেবে, তোমাকে জেলের মধ্যে নিয়ে যাইবে, তোমাকে অপমান অপদস্থ করিয়া ফেলাইবে, সম্পদ ধ্বংস করিয়া তোমাকে গরিব হালাত বানাইয়া দিতে পারে। তোমাকে বিভিন্ন কায়দায় পরীক্ষা মাওলায় করবে। আমার মাওলার এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হইয়া যাইতে পারো,
আমার মাওলার ধৈর্যের মাধ্যমে যদি উত্তীর্ণ হইতে পারো, বিভিন্ন অসুখ, তবুও তুমি আমার মাওলার হুকুম ছাড়ো না। তোমার হুঁশ নাই, তবুও জিহ্বা তুমি তোমার শুধু চলে। সেই জিহ্বাটা মাওলার রাস্তায় যদি চালাও, দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, যদি বসিয়া নামাজ পড়তে পারো তবেও বসিয়া নামাজ পড়ো। তুমি যদি বসিয়া নামাজ পড়তে নাও পারো, শুইয়া শুইয়া নামাজ পড়িয়া ইশারায় নামাজ পড়ো, তবুও তুমি নামাজ পড়িও না রে মুসল্লির দলেরা। মাওলার পরীক্ষা যখন যতটুকু আগাইতে থাকবা, এইভাবে পরীক্ষার মধ্যে তুমি যখন নিজেকে পুরোপুরি তৈরি করিয়া পুরাপুরি সফর দাম বাতু মায় কেশরা তুদানি হিসাবে কবো বেশরা, কমপ্লিট স্যালেন্ডার টু আল্লাহ নিজেকে সফর্দ করিয়া দিতে পারবা। আমার মাওলাই কইবে, আমার রাস্তা ছাড়া তো এই বান্দা বান্দি আর কোনো রাস্তা দেখে না। এই বান্দাকে আগুনেও ফালাইও না, পানিতেও ফালাইও না, এই বান্দাকে ধোয়াইয়া বুঝাইয়া আমি মাওলার জান্নাতের মধ্যে জায়গা করিয়া দাও। এ আল্লাহর বান্দা, পরীক্ষাগারের মধ্যে আমরা যারা আছি, খুব সাবধান, খুব সতর্ক, খুব কঠিন পরিস্থিতি মোকাবেলা করিয়া সামনে চলতে হবে। যদি চলতেই পারো, আমার মাওলায় তোমাকে বেহুদা ফালাইবে না। মাওলায় অত্যন্ত মোহাব্বত করিয়া বান্দাকে বানাইল, আমার মাওলার বান্দিদেরকে বানাইল। এই বান্দাদেরকে, এই বান্দিদেরকে শয়তানের হাতেও জবরদ করবে না। এই বান্দাকে, এই বান্দিকে আমার মাওলায় জাহান্নামের আগুনের মধ্যেও ফালাইবে না। এই মাওলার বান্দা বান্দিদেরকে মাওলার কুদরাতি রহমতের মধ্যে, কুদরাতি চাদরের মধ্যে ঢাকিয়া মাওলার জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবে। এ গোলামের জন্য এই দুনিয়াকে দামি করো, দুনিয়ার সময়কে অত্যন্ত মূল্যবান বানাও। যদি মূল্যবান বানাইতে পারো, এই দুনিয়া যদি তুমি দামি করিয়া নিতে পারো, দুনিয়ার সময়কে যদি কঠিন ভাবে তুমি প্রাধান্য দিয়া মাওলার রাস্তায় চলতে পারো, আমার মাওলার দুনিয়ার থেকে যখন বিদায় হইয়া যাবা, আমার মাওলা এই বান্দাকে জান্নাতের আল্লাহ এই বান্দাকে জান্নাতের নেয়ামত না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দেবে না। এই বান্দাকে জান্নাতের টুকরা কবরের মধ্যে না বানাইয়া ছাড়বে না। এই বান্দাদের কবরের 1000 কোটি বছর অনুভব করতে দেবে না। এর জন্য দুনিয়ার সময়কে দামি করো। হাতে ধরিয়া গেলাম ঘরের মা বোনেরা, পায়ে পড়িয়া গেলাম, এই দুনিয়ার সময়কে দামি বানাইয়া লও। হায়াত কখন শেষ হবে জানো না, কখন তোমার দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে হবে। যেই দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা, সেই দুনিয়ায় কিন্তু আর তুমি আসতে পারবা না। মাওলা ওয়ানওয়ে রাস্তা, আর তুমি ফিরতে পারবা না। এই দুনিয়া থেকে কিন্তু বিদায় হইতে হবে। যদি বিদায় হইতে হয় তৈরি হইয়া যাও, কারণ মাওলার হুকুম ঘোষণা মাওলাই নিজেই দেয়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। হে আল্লাহর বান্দা বান্দি, খেয়াল করিয়া নাও, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, আমার মাওলার দুনিয়ার থেকে কিন্তু বিদায় হওয়া লাগবে। কোনো ডাক্তার জানে না কখন যাবে, কোনো বিজ্ঞানী জানে না কখন দুনিয়া থেকে চলিয়া যাইবে। মাওলায় যখন ধাক্কা দিয়া ফেলাইবে,
দুনিয়ার মধ্যে কোনো বিজ্ঞান তোমাকে রাখতে পারবে না। যেই বিজ্ঞান তোমাকে রাখতে পারবে না, যেই বাংলা ডাক্তার তোমাকে আর দুনিয়ায় ধরিয়া রাখতে পারবে না, আইসিইউ এর মধ্যেও তুমি আর থাকতে পারবে না। কৃত্রিম শ্বাস প্রশ্বাস আর তোমার চলবে না। এই দুনিয়াকে ভালো করিয়া চেনো, এই দুনিয়ার সময়কে দামি করিয়া নাও। সময় যারা এই দুনিয়াকে চিনতে পারলো তারাই কামিয়াব হইয়া গেল। আল্লাহ এই দুনিয়াকে ভালো করিয়া চেনো, हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए আল্লাহর বান্দা বান্দি চক্ষুকে একটু বন্ধ করিয়া দুনিয়ার হাকিকত সম্পর্কে তাকাও। এই দুনিয়া কেমন, দুনিয়ার মধ্যে আমি কেমন অবস্থায় আছি, দুনিয়ার মধ্যে আমি কবে আসছি, এখন কেন আছি, 60, 70, 80 আমার তো দাড়ি পাকিয়া গেল। কবরের চারিদিকে তো আমার পাওগুলো ঘুরতেছে, কখন আজরাইল ধাক্কা দিয়া ফালায় আর কখন সেই কবরের গহীনে পড়িয়া যায়। এর জন্য ভালো করিয়া চিন্তা করিয়া থাকো। এ আল্লাহর বান্দা, এই কবরের জিন্দেগির চিন্তা করো, মুরাকাবা করতে থাকো। দুনিয়াকে চক্ষু বন্ধ করিয়া নিজের বিছানার মধ্যে শুইয়া দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু খেয়াল করো। এই দুনিয়া চিনতে চিনতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে দুনিয়ার হাকিকত বুঝতে বুঝতে এই দুনিয়াকে এমন বর্জন করছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার হাকিকত বুঝতে গিয়া দুনিয়া একদম কিছুই না, আল্লাহ আল্লাহ এমন বিশ্রী এক দুনিয়ার মধ্যে আমি আছি। এই দুনিয়ার মধ্যে আমি যেই দুনিয়ার মধ্যে আছি সেই দুনিয়া আসলে কিছুই না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার হাকিকত রব্বুল আলামিনের কাছে যখন দেখতে চাইলেন, রব্বুল আলামিন এক বুড়ির ভেষে দুনিয়াকে সামনে পাঠাইয়া, যখন বুড়িকে সামনে পাঠাইয়া দিল, বুড়ির সমস্ত শরীরের মধ্যে দামি পোশাকের আবরণ অবস্থায়, অথচ বুড়ির মুখের মধ্যে দাঁত নাই, বোকরা অবস্থায়, চেহারা এত কুৎসিত, চেহারার মধ্যে কালোর মধ্যে আবার ভাঙ্গা চূড়া চামড়া লাগানো, হাড্ডি সার হইয়া আছে। এই অবস্থায় কালো কুৎসিত, তার মধ্যে বসন্তর দাগ। এই অবস্থায় যখন বিশাল দামি পোশাক পরা, বিশাল হীরা জওহারাতের আল্লাহ নেকলেস পরা অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লাঠি নিয়ে বুড়ি যখন দাঁড়াইয়া গেল, বুড়িকে দেখিয়া বলে, ও বুড়ি, তুমি এত কুৎসিত, এত বিচ্ছিরি চেহারার অধিকারী, অথচ তুমি এত দামি পোশাক পরা অবস্থায় কেন আছো? এত দামি কেন জওয়ার আল্লাহ তুমি পরা অবস্থায় আছো? তোমার এখন এই তোমার পরিচয়টা একটু আমাদেরকে শোনাও। বুড়ি বলে, হুজুর, আপনি দোয়া করছিলেন, রব্বুল আলামিন দুনিয়াকে আমার রূপে আপনার সামনে পাঠাইছে। আল্লাহ আসলে আমার এই সামনের উপরের এই যে যত দামি পোশাক আদি আছে, এইটা আমার বাহ্যিক শুধু দেখানোর জন্য, যেইটার পিছনে মানুষ পড়ি এমন পাগল, শুধু আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আরোর পিছনে পড়িয়া এমন কঠিন অবস্থা, আরো 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 করতে করতে কখন কবরের কাছে চলিয়া গেল, আরো আর শেষ হইল না। এমন এক দুনিয়া আমি
হুজুর আমার এই উপরের বাহ্যিক চেহারাই মানুষ শুধু পাগল আর পাগল, আমার ভিতরটা এত অন্ধকার, কুচ্ছিত মাকাল ফলের মতো, দেখতে এত চমৎকার, ভাঙলে এত কুচ্ছিত আর কেউ তাকায় না। ঠিক আমার অবস্থা এইটা যে চিনতে পারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারিয়া মাথার বালিশ ফালাইয়া দিল, হাতের বাটি পানি খাওয়ার জন্য ছিল তাও ফালাইয়া দিল। এইভাবে তারা মাওলার খাস গোলামেরা এইভাবে দুনিয়াকে চিনছে, বর্জন করতে করতে সব বর্জন করিয়া দেছে। এর জন্য তোমাকে কিন্তু দেউলিয়া হওয়া যাবে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম। হে আল্লাহর বান্দা বান্দিরা, খুব খেয়ালের সাথে নিয়েন, যারা উম্মতে মুহাম্মাদি দাবি করি তাদেরকে এই দুনিয়ার মধ্যেও পূর্ণাঙ্গভাবে দুনিয়ার মধ্যেও চলতে হবে। ব্যবসা চাকরি কাজবাজ যা কিছু আছে, স্ত্রীকেও সঠিকভাবে রাখতে হবে, ছেলে মেয়েকেও তালিমের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করতে হবে। আবার এই দুনিয়ার মধ্যে থেকে আমার মাওলাকে নিয়া আখেরাতের কামাই করিয়া মাওলার মুহাব্বত অর্জন করিয়াও দুনিয়া থেকে বিদায় হইতে হবে। এইটা যেভাবে বাইং মাছ মাটির মধ্যে থাকে, কিন্তু বাইং মাছ তুলিয়া দেখবেন একটু মাটিও তার শরীরে যেভাবে থাকে না, ঠিক মাওলার গোলাম বান্দিরা এই দুনিয়ার মধ্যে চলবে, ব্যবসা করবে, চাকরি করবে, স্ত্রী রাখবে, যা কিছু করবে, কিন্তু এই দুনিয়াকে তার এই কলবের মধ্যে আর জায়গা দিবে না। এই দুনিয়ার মধ্যে মাওলা ছাড়া আর কাউকে রাখবে না। এই দুনিয়ার মধ্যে লার দ্বারা সব দুনিয়ার মুহাব্বতকে দূর করিয়া ইল্লাল্লাহকে এমন ভাবে বসাইয়া দেবে, তখন তার সমস্ত দুনিয়ার মধ্যে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আছে। আমার মাওলা আমাকে বাঁচাইয়া রাখছে, আমাকে খাওয়াইতেছে, আমাকে সুস্থ রাখতেছে, আমার সব কিছুর মালিক আমার মাওলা। এই মাওলার প্রেমে না পড়িয়াই তখন পারে না। এ দুনিয়ার পাগল, সময়কে দামি করো। এই সময়কে দামি করতে না পারলে এই দুনিয়ার কোন প্রেমে পড়িয়া গেলা? মাওলার পাগলের দলেরাই দুনিয়ার কোন দুনিয়ার পাগল হইয়া গেল। একবার খেয়াল করিয়া দেখো, ময়লা আবর্জনার মধ্যে দেখো কত দামি খাবার তুমি গ্রহণ সকালে করলা। আল্লাহ সারাদিন সেই খাবার খাওয়ার পরে কত দামি খাবার সেই বাথরুমের মধ্যে তোমার দামি খাবার শেষ করলা। যেই খাবারটা তোমার থেকে বের হইয়া গেল, সেই খাবারটার দিকে একবার তাকাইতেও তুমি পারো না। তোমার গন্ধে নাক পর্যন্ত ঢাকিয়া ফেলাও। এর জন্য দুনিয়ার যদি এই বুঝতে পারতা দুনিয়া কিছু না, এই দুনিয়ার দুর্গন্ধময় কাল্লা দুনিয়ার সব মারাত্মক জিনিস, তাহলে এই দুনিয়াকে আর অন্তরে ঢুকাইতে পারতা না। অন্তরে আমার মাওলা ছাড়া আর কাউকে রাখতে পারতা না। এ দুনিয়ার পাগল, আল্লাহ এই দুনিয়া কিছু না, এই দুনিয়াকে ছাড়ো, মাওলাকে ধরো। যদি মাওলাকে ধরতেই পারো, দুনিয়ার মধ্যেও দামি হইয়া যাবা, আখেরাতের মধ্যেও দামি হইয়া যাইবা। নয়তোবা যদি এই দুনিয়ার পাগল হইয়া যাও, তোমার দুনিয়া থেকে বিদায় হইতে হবে। যখন বিদায় হবা, নির্ধারিত টাইম শেষ হইয়া যাবে, আজরাইল এমন ভাবে ধাক্কা মারিয়া ফেলাইবে, গুম করিয়া জাহান্নামে পড়িয়া যাইবা, আর কিন্তু বের হইতে পারবা না। ওই জাহান্নাম কিন্তু ভয়াবহ অবস্থা। জাহান্নামের আগুন একটা মারাত্মক আগুনের নাম। ওই জাহান্নামের আগুন এত কঠিন,
ওই জাহান্নামের আগুনকে চেনো, ওই জাহান্নামের আগুন তোমার আমার জন্য অপেক্ষায় আছে। তওবা করে ইস্তেগফারের মাধ্যমে মাওলার বান্দা সব গুনাহ থেকে নিজেকে হেফাজত করিয়া মাওলাকে পুরাপুরি লইয়া খালেস গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে থাকো। যদিও তুমি এই দুনিয়ার মধ্যে চলতে গিয়া শিশু বাচ্চা যেভাবে দূর থেকে বাবা মা ডাক দেয় আসো, যখন ছেলে দাঁড়াইতেও পারে না, মেয়ে দাঁড়াইতে পারে না, কিন্তু দূর থেকে মা বাপ যখন ডাক দেয়, বাবা মায়ের আহ্বানে বাচ্চাটা দৌড় মারিয়া বাবা মার দিকে যখন যাইতে থাকে, সে তো হাঁটতেই পারে না, উবুর হইয়া চলে, হাপুর দিয়া চলে। সেই বাচ্চাটা এক পাও দুই পাও যখন দৌড় মারিয়া কুটকুট করিয়া ছোট্ট দুইটা দাঁত বের হয়ে করিয়া যখন দৌড় মারতে যায়, উবুর হইয়া পড়ে। যখন উবুর হইয়া পড়িয়া যায়, ওই বাবা মা তখন আর দূরে বসিয়া থাকতে পারে না। ঠিক সেইভাবে আবার মাওলার বান্দারা ওই ছোট্ট শিশুটাকে ধরার জন্য বাবার থেকে মা আগে, মায়ের থেকে বাবা আগে যাওয়ার চেষ্টা করিয়া যখন বাচ্চাটাকে ধরতে যায়, দেখে সমস্ত শরীরে ময়লা লাগানো, পায়খানা প্রসাবে বোঝাই অবস্থায় আছে। বাচ্চাটাকে তখন মা বাপ ফালায় না, এই বাচ্চাটাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, বাচ্চাটাকে সুন্দর করিয়া ধোয়াইয়া পোছাইয়া বাচ্চাটাকে তোয়ালিয়ার মধ্যে নিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরিয়া এগালে চুমা দেয়, এগালে চুমা দেয়, আর বুকের মধ্যে চাপিয়া ধরিয়া গান দিয়া ডাক দেয়, বাবা তুমি কান্দো না। এইভাবে আমার মাওলাও তাকানো, মাওলাও তাকাইয়া তাকাইয়া দেখে, আর ডাক দিয়া কয়, ও গোলাম, ও বান্দির দলেরা তাওবা করিয়া আল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তাওবা করিয়া আল্লাহ, আমি মাওলার দরবারে তওবা করিয়া আল্লাহ, তোর ঘর ঘরিয়া আসার আগ পর্যন্ত তওবা করিয়া আল্লাহ রে গোলাম, তওবা করিয়া আল্লাহ। এই তওবা করার জন্য মাওলার দরবারে মাওলার এক খাস গোলামের অনুসরণ করতে হবে। আমার মাওলায় কয়, আফতাগু ইলাইহিল ওয়াসিলা, মাওলার বান্দারা তুমি মাপ পাওয়ার জন্য ওসিলা খোঁজো। এ গোলামের জন্য একজন নেককারের অনুসরণ করো। মাওলার এক বান্দা অত্যন্ত বৃদ্ধ অবস্থায় দুনিয়ার সব পাপ কাজ করা সত্ত্বেও শেষ বয়সে তওবার জন্য মন আগ্রহী হইয়া গেল। এই অবস্থায় মা বাবা আল্লাহ, ওই বুড়া মানুষ তখন তওবার জন্য এক আলেম সাহেবের কাছে গেল। আলেম সাহেব যখন আল্লাহ, সেই আলেম সাহেব গর্বীর এলেমের অধিকারী না, এলমে মারেফাত ও এলমে শরিয়াতের উপরে আল্লাহ পূর্ণাঙ্গ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাস গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাস গোলাম হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন